হামের উপসর্গ, সংক্রমণ ও চিকিৎসা সেবার বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। প্রথমে যাচ্ছি ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, হামের চিকিৎসা কার্যক্রম কেমন চলছে? টিকা দেওয়ার পরও কেন মৃত্যু সংখ্যা বাড়ছে? জ্যোতিকা, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু একেবারেই কমছে না, অর্থাৎ দিন দিনই কিন্তু সেটি বাড়ছে। আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যদি একটু জানাই, সেটি হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রতিদিনেই গড়ে 20 থেকে 30 জন রোগী কিন্তু ভর্তি হচ্ছে এই হামের উপসর্গ নিয়ে, এবং গত 24 ঘন্টায়ও প্রায় 24 জন শিশু ভর্তি হয়েছে হাম যে আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে, এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও 35 জন। এরপরও এখনও 89 জন রোগী ময়মনসিংহ মেডিকেলের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে ভর্তি রয়েছে, এবং গত 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত, অর্থাৎ গত মার্চের 17 তারিখ থেকে আজকে সকাল 8টা পর্যন্ত মোট 28 জন শিশুর মৃত্যু হয়েছে, যারা হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন। এবং এখন যে সমস্ত রোগীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করছে সাধ্যমতো তাদের যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য, কিন্তু আইসিইউর সংকট বা আইসিইউ পেডিয়াট্রিক যে আইসিইউ, সেই আইসিইউ না থাকার কারণে যারা জটিল হয়ে পড়ছে, যে সমস্ত রোগী যাদেরকে ভেন্টিলেশন সুবিধা দেওয়া দরকার বা আইসিইউতে নেওয়া দরকার, তাদেরকে কিন্তু এই সুবিধাটা এখানে দেয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু এই যে শিশুর যে মৃত্যুর ঘটনা সেটি ঘটছে। এবং গুরুতর যারা আশঙ্কাজনক বা যাদেরকে জরুরি ভিত্তিতে আইসিইউ সেবা দেওয়া দরকার, তাদেরকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় রেফার করা হচ্ছে, কিন্তু যারা ঢাকায় শিশুদেরকে নিয়ে যাচ্ছেন এরকমও ঘটনা আমরা শুনেছি, তারাও কিন্তু ঢাকার কোনো হাসপাতালে শিশুদের যে আইসিইউ সেটি ফাঁকা পাচ্ছেন না, যার কারণে কিন্তু এই শিশুদের মৃত্যু হচ্ছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন, তারা এই পেডিয়াট্রিক আইসিইউর যে সংকট রয়েছে এটি সমাধানের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে তারা চিঠি পাঠিয়েছেন কয়েক দফায়, কিন্তু এখন পর্যন্ত সেটি সুরাহা হয়নি। অর্থাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, আপনারা জানেন যে এটি 1000 শয্যার হাসপাতাল, এখানে হাম সহ বিভিন্ন যে শিশু রোগী রয়েছে, প্রায় হাসপাতালের যে অন্তবিভাগ রয়েছে সেখানে কিন্তু প্রায় সবসময় 5 থেকে 700 রোগী শিশু ভর্তি থাকে, কিন্তু এই বিপুল সংখ্যক রোগী ভর্তি থাকলেও এই শিশুদের যে চিকিৎসা দেওয়ার যে অপরিহার্য যে বিষয় সেটি হচ্ছে আইসিইউ, সেই আইসিইউ কিন্তু সুবিধা নেই, যার কারণে এই হাম সহ অন্যান্য যে শিশু ওয়ার্ডে যারা সংকটাপন্ন হচ্ছেন তাদের প্রাণ যাচ্ছে এই আইসিইউ সংকটের কারণে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এই যে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটি মোকাবেলা করার জন্য, কিন্তু আইসিইউ সংকটের কারণে তারা মাঝে মধ্যেই বেকায়দায় পড়েন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টার থেকে সর্বশেষ। এবার চলে যেতে চাই চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, আমরা ময়মনসিংহের হাম পরিস্থিতির খবর জানছিলাম। চট্টগ্রামে টিকা দেওয়ার পরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? যদি চট্টগ্রামেও আমরা দেখছি যে হামের পরিস্থিতি সেটি অবনতির দিকে যাচ্ছে। নতুন করে সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য, সেখানে আমরা দেখছি যে গত 24 ঘন্টায় 74 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন, এবং এ পর্যন্ত মোট হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 1022 জন। এবং আমরা যেটি জানি যে চট্টগ্রামে কিন্তু এই চট্টগ্রাম মেডিকেলে গত প্রায় 1 মাসের বেশি সময়ে শতাধিক রোগী হামের উপসর্গ এবং নিউমোনিয়ার যে উপসর্গ সেগুলো নিয়ে মারা গেছে। এবং আমরা আছি চট্টগ্রাম মেডিকেল কলেজের আলাদা করে যে হামের জন্য যে ওয়ার্ড খোলা হয়েছে শিশুদের, সেই ওয়ার্ডটিতে এখানে 43টি শয্যা, যার বিপরীতে আজকে শতাধিক রোগী ভর্তি আছে। তাই প্রতিটি বেডে কিন্তু আমরা দেখছি 2 থেকে 3 জন করে শিশুকে রাখা হয়েছে, এবং সেখানে কিন্তু স্বজনেরা থাকছেন পালা করে। এবং এখন যেটি দেখা যাচ্ছে যে আসলে যারা শিশু আছেন এখানে, তারা কিন্তু সুস্থ হয়ে উঠছে অনেকে 3 থেকে 4 দিনের মধ্যে, আর যারা সুস্থ হচ্ছে না তাদেরকে আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে। আইসিইউর শয্যা 20টি, যেখানে আসলে আমরা যে দেখি যে শুধুমাত্র হামের রোগী নয়, অন্যান্য রোগে আক্রান্ত শিশুদেরও রাখা হয়। সে কারণে আসলে কিছুটা সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে হাম নিয়ে, কারণ আমরা দেখছি যে আসলে হামের যে চিকিৎসা
সেটি দেওয়ার জন্য অনেক দেরিতেই কিন্তু আসলে যারা স্বজন আছে তারা হাসপাতালে আনছেন এবং মূলত হামের পর নিউমোনিয়া আক্রান্ত হওয়ার যে ঝুঁকি সেই ঝুঁকি নিয়েই আসলে শঙ্কা থাকে এবং যে কারণে আসলে পরিস্থিতি আসলে ভয়াবহ বা জটিল অবস্থায় যায়। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা যেটি দেখছি যে আসলে আজকের যেই পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই ভয়াবহ বলা চলে। প্রতিটি শয্যায় 2 থেকে 3 জন করে রোগী আছে এবং চট্টগ্রাম মেডিকেলে যে মৃত্যুর সংখ্যা সেই মৃত্যুর সংখ্যার সাথে সরকারি যে হিসেব আসলে সেই হিসেবটি আসলে মিলছে না। আমরা যেটি দেখেছি আসলে সরকারি হিসেবে এখনও পর্যন্ত 27 জন রোগী মারা গেছে বলে বলা হচ্ছে, তবে পুরো চট্টগ্রাম মেডিকেলের হিসাব যদি আমরা ধরি 1 মাসের বেশি সময় কিন্তু শতাধিক রোগী মারা গেছে। তো সেটি নিয়ে আসলে একটি দ্বিধা আছে এবং সেই বিষয়টি আসলে সরকারিভাবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এখানে যারা পরিচালক আছেন, চিকিৎসক আছেন এবং চিকিৎসকরা বলছেন যে আসলে হামের ক্ষেত্রে সাধারণত শিশুরা উপজেলা পর্যায় থেকে এখানে আসার পর অনেক দেরি করে ফেলেন, যে কারণে আসলে এই পরিস্থিতি সামাল দেওয়া কিছুটা মুশকিল হয়ে পড়ে। তো তারা বলছেন যে আসলে হামের যে উপসর্গগুলো আছে সেগুলো দেখা গেলেই সাথে সাথে যাতে চিকিৎসকের শরণাপন্ন হন অভিভাবকেরা। হাম পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।